প্রথমেই ক্ষমা চাইছি যে দেরি করে ভিডিও দেওয়ার জন্য। অনেক দিন ভিডিও করা হয়নি এবং সেটা দেওয়াও হয়নি। তো আজকের ডেস্টিনেশন পুরী, যেটা আমরা হাওড়া থেকে যাব বন্দে ভারতে করে। বন্দে ভারতের পুরো এক্সপিরিয়েন্সটাই এখানে আমরা এক্সপ্লেন করব। 21 নম্বর প্ল্যাটফর্মে গাড়ি দিয়ে দিয়েছে, 6টা 10-এ ছিল টাইম, গাড়ি টাইমেই অ্যারাইভেল হয়েছে। এখন এই বন্দে ভারতটা করেই আমরা যাব পুরীতে। তো আজকে আমার সাথে ভ্রমণ সঙ্গী থাকছে আমার বন্ধু সায়ন, ওর ওয়াইফ এবং আমার ওয়াইফ, আমার ছেলে। তো গাড়ি প্ল্যাটফর্মে ঢুকছে। গাড়িটা সম্বন্ধে বলতে গেলে বলা যায় যে গাড়িটা বাইরে থেকে টোটালটাই অনেকটাই ডাস্ট ছিল। যে সাদা রঙটা এখানে যতটা দেখাচ্ছে, বাট প্র্যাকটিক্যালি সাদা রঙটা প্রচণ্ড ধুলো এবং নোংরায় ভর্তি ছিল। যাই হোক, চলো গাড়ির ভেতরটুকু দেখাই। তো প্রথমেই বলে রাখি যে এই বন্দে ভারতে টিকিটের সাথে খাওয়া দাওয়া ইনক্লুড ছিল। ব্রেকফাস্টে থাকবে ভেজ অথবা ননভেজ। এই যে ডোরটা খুলে আমি ঢুকলাম, প্রতিটা কামরা পার্টিশন ডোরগুলো এরকমই। ওখানে ওই সুইচটা যেটা আমি প্রেস করলাম, ওই সুইচটা প্রেস করে ভেতরে ঢুকতে লাগে। আর এই ইনফরমেশান বোর্ডগুলো প্রতিটা কামরাতেই থাকছে, যেখানে বিভিন্ন ইনফরমেশানগুলো শো হচ্ছে। দুটো কামরার মাঝখানে একটা ল্যাবরেটরি, একটা কিচেন, আর এই সিটগুলো ছিল চেয়ার কার পজিশনে। তো এই যে সায়ন এসেছিল, সায়নের সিটটা পড়েছিল দুটো সিট পরে। তো তোমাদেরকে বলবো, এখানে বিভিন্ন ল্যাঙ্গুয়েজে এই ইনফরমেশানগুলো শো হচ্ছিল, কিন্তু ট্রেনটার ইন্টেরিয়ারও ছিল সেই লেভেলের। তোমরা দেখতেই পাচ্ছ এখানে মার্কিং টেপ আর বিস্কুট কালারের টেপ দিয়ে কোনো রকমের জুড়ে রাখা হয়েছে। তো সেইভাবেই চলছে। তো এটা ছিল ল্যাবরেটরির ভেতরটুকু। ভেতরে অ্যামেনিটিস বলতে কিছু ছিল না, কিন্তু যথেষ্ট পরিষ্কার ছিল। এই করতে করতে চলে এলো আমাদের ব্রেকফাস্ট। আর এটা ছিল যারা সার্ভ করছিল তাদের ড্রেসটা, সুন্দর একটা বিস্কুট কালারের উপরের জামা আর নিচে কালো প্যান্ট। স্পিড বলতে এই 127-128 এর মধ্যেই ছিল স্পিড আমাদের। আমরা এর মধ্যেই গেছিলাম, এর থেকে বাড়েনি স্পিড। ব্রেকফাস্টে চায়ের সাথে একটা পাউডার মিল্ক, একটা চিনি, একটা টি ব্যাগ আর একটু গরম জল দেওয়া ছিল, যেটা আমাদের রেডি টু সার্ভ টি বানানোর জন্য। আর তার সাথে এই দুটো কুকিজ ছিল। কুকিজগুলো সুন্দর ছিল, খুব ভালো ছিল। এরকম একটা ট্রেতে সুন্দর করে সাজানো ছিল। তো নিজের চাটা বানাতে বানাতে আমরা চলে গেলাম পুরীর উদ্দেশ্যে। এই যে তুমি দেখছো, এটা ছিল সামনের লুক। পুরো দূর থেকে দেখলে হট করে দেখে মনে হবে আমাদের নেতাজি সুভাষচন্দ্রের মতো টুপিটা, কিন্তু সেটা সেরকম নয়। তোমাদেরকে বলবো যে বন্দে ভারতে টিকিটের দামটা হয়তো একটু বেশি মনে হতে পারে, বাট কমফোর্টেবল জার্নি ছিল, অতটা জার্কিং ছিল না। এই করতে করতেই আমাদের পরবর্তী যে ব্রেকফাস্ট আর কি, সেটা চলে এলো। আমরা দুটো অপশান রেখেছিলাম, একটা ভেজ একটা ননভেজ, যাতে দুটোই তোমাদের দেখা যেতে পারি। এটা ছিল ননভেজ মেনু, যেটার মধ্যে একটা অমলেট ছিল, ফ্রেঞ্চ ফ্রাই ছিল, কিছুটা পিস ছিল, আর এই দুটো ব্রেড ছিল। আর আরেকটা ছিল ভেজ মেনু, যেটাতে দুটো ভেজিটেবিল চপ, সেম অ্যাজ ফ্রেঞ্চ ফ্রাই অ্যান্ড ওই পিসটা ছিল। তোমাদেরকে আগেই বলে রাখি, নর্মাল ট্রেনের মতো কিন্তু নেমে নেমে বারে বারে দেখতে গেলে কিন্তু এই ট্রেনে একটা মুশকিল আছে, কেননা এই ট্রেনের দরজাটা বন্ধ হয়ে যায়। এই পোর্শনটা ছিল গ্যালি পোর্শন বা কিচেন পোর্শন, যেখানে সমস্ত প্রি খাবারগুলো আমাদের এখানে গরম করে সার্ভ করা হচ্ছিল। এই দেখতে দেখতেই আমরা উড়িষ্যায় ঢুকে গেছি। আর কিছুক্ষণের মধ্যেই আমরা পুরীতে নামবো। হাওড়া থেকে টাইমিংটা লেগেছিল 6 ঘন্টা মতো। তো তোমরা যারা ভিডিওটা দেখছিলে এতক্ষণ, তাদের সবাই কাছে রিকোয়েস্ট যে ভিডিওটাকে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে পরের ব্লগে আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।